ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যেই উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এসব কি করিস? ও মা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই, এই যে তুই সারাক্ষণই আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস। এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি, কে কি বল না বল এসব দেখার সময় আমার নাই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি বরপক্ষ এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তোর বিয়ে হবে না। ছেলে মানুষ মানে এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করিস সব তোর সাথেই, আর তুই তো আমার ভাই বন্ধুর সব কিছু, আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলেই আমি বিয়ে করব, নয়তো ফোট। ছি ছি ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে এই প্রথম শুনলাম। শুধু শালা না, রুজ রুজ খেলাবো, তোর কোনো সমস্যা না রে ভাই আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বর, তার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ার বর, তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগেই পূরণ করে নে, বিয়ার পর তোর জীবনের সুখ বইলা আর কিছু থাকবো না রে ভাই, এই মাইজা তোর জীবন পোড়া তেজপাতা কইরা দিব। রিয়া, ওই ফাইজলামি রাখবি? চল, আম্মু খাবার নিয়ে বসে আছে, আমি হুম চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পর পরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিহবা বাহির কইরা একটা ভেঞ্চি কেটে দিলাম। মুহূর্তের মধ্যেই ওই ডাইনিটা আমার ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করল। আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম, আব্বু কি ব্যাপার, কি হয়েছে? আমি নিজেকে একটু সামলে নিয়ে কই, কি কিছু না তো। খেয়াল সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়া হারামজাদি মুচকি মুচকি হাসতেছে। কেমন লাগে হুন? আমি কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করল। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুইঝা রিয়ারে পাকনামির ফলটা দিয়া দিলাম। সাথে সাথেই রিয়া গলা ফাটাইয়া ও মাগো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। আব্বু কি হচ্ছে এসব? কখনো এই চিৎকার মারছে তো কখনো ও চিৎকার মারছে। রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বলল, আরে বেটা তুই খা, অসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই রে কাম সারছে বট কাকু, মনে হয় কাহিনীটা বুইঝা ফালিছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম, রিয়া তোর হয়েছে? রিয়া হুম। একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, রিয়া আমার কাছে এসে হুম চলো। আমি রিয়ার দিকে তাকাতেই পোড়াহা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়েই আছি আর বস্তার বস্তা ক্রাশ খাইছি রিয়ার ঝাঁকনিতে। বাস্তবতায় ফিরলাম। রিয়া কিরে এমন ভাবে তাকিয়েছিলি কেন? আমি এইরে কাম ছাড়ছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে না? মানে আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। রিয়া একটু মুচকি হেসে হুম চল। তারপর সোজা কলেজ, কলেজ থেকে চট্টগ্রাম। হে হে, চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় আইয়া পড়ছি, কমেন্টের দাওয়াতটা দিয়ে দিয়েন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতেছি। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডের সাথে মজা মাস্তি করব? আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি। ভাইরে দুঃখের কথা আর কি কমু, আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল ওই হারামিগুলো সব কয়টা তাদের গার্লফ্রেন্ড নিয়ে হুহু আমার কান্দন আইতাছে, আর কুইতে পারমু না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতে। সকালে উঠি আমি জোরে জোরে চিল্লাই, 8 বছর বয়সেও আমার গার্লফ্রেন্ড নাই। কিল্লাই 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 কিল্লাই, পরক্ষ নেই। কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম। পরে আল্লাহরে, আমি এসব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমু, ভাঙ্গা চূড়া গাড়ি ও আজকে আটা ময়দা মাইখা মাইখা একেবারে বম হইজা গেছে। আর আমি এগুলারে দেইখা বস্তা বস্তা ক্রাশ খাইয়া উঠতাছি। রিয়া, ওই তুই এখানে একা একা কি করছিস? আমির ভাইরে, হারামিগুলা আমাকে এখানে একা রাইখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে। তিথি, আহারে বেচারা। রিয়া, ওই তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলছে আর তুই এখনও সিঙ্গেলই মরছিস। আমি রিয়ার হাত টিপতে টিপুতে, আফারে তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরী গুলার হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা। আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। তিথি তো আমার কাছে এসে আমার
কাঁধে হাত রেখে আহারে আমার বাবুটা বুঝি এত অসহায় আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গার্লফ্রেন্ড এবার হ্যাপি ওরে এত খুশি লাগে কেড়ে কেড়ে এত খুশি লাগে রিয়া ওই তিথি তোরা পারলে এই হাদারামের গার্লফ্রেন্ড সেজে থাক আমার পক্ষে সম্ভব না আমি ওকে মাই ডিয়ার আপ্পি আপনি এখানে একা একা বসে বাদাম খান আমি আমার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরে আসি রিয়া জানা যা কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করল তারপর আমিও বস্তার বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো দেখি কি করছিস তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে আমি মুহূর্তের মধ্যেই উঠে গিয়ে রিয়াকে বললাম রিয়া তুই এসব কি করিস ও মা আমি আবার কি করলাম দেখ রিয়া তুই এখন আর সেই ছোট নেই এই যে তুই সারাক্ষণই আমার হাত ধরে টানাটানি করিস আমি বিছায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে সমাজ এটা ভালো চোখে দেখে না আরে রাখ তোর সমাজ আমার যা ভালো লাগে আমি তাই করি কে কি বল না বল এসব দেখার সময় আমার নাই দেখ রিয়া তুই বড় হয়েছিস কয়েকদিন পর তোর বিয়ে হবে কিন্তু তখন যদি বরপক্ষ এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে তখন তোর বিয়ে হবে না ছেলে মানুষ মানে এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি যা কিছু করিস সব তোর সাথেই আর তুই তো আমার ভাই বন্ধুর সব কিছু আর আমি তোর সাথে এসব করবই আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলেই আমি বিয়ে করব নয়তো ফোট ছি 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 নিজের হবু বরকে কেউ শালা বলে এই প্রথম শুনলাম শুধু শালা না রুজ খেলাবো তোর কোনো সমস্যা না রে ভাই আমার আবার কিসের সমস্যা কিন্তু তোর বর তার জন্য খুব কষ্ট হচ্ছে রে ওরে রিয়ার বর তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগেই পূরণ করে নে বিয়ার পর তোর জীবনের সুখ বইলা আর কিছু থাকবো না রে ভাই এই মাইজা তোর জীবন পোড়া তেজপাতা কইরা দিব রিয়া ওই ফাইজলামি রাখবি চল আম্মু খাবার নিয়ে বসে আছে আমি চল তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পর পরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে আমিও ফট কইরা জিহবা বাহির কইরা একটা ভেঞ্চি কেটে দিলাম মুহূর্তের মধ্যেই ওই ডাইনিটা আমার ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করল আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম আব্বু কি ব্যাপার কি হয়েছে আমি নিজেকে একটু সামলে নিয়ে কই কি কিছু না তো খেয়াল সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে আর রিয়া হারামজাদি মুচকি হাসতেছে কেমন লাগে আমি কি ব্যাপার আপনারা খাচ্ছেন না কেন তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করল সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত আমিও সুযোগ বুইঝা রিয়ারে পাকনামির ফলটা দিয়া দিলাম সাথে সাথেই রিয়া গলা ফাটাইয়া ও মাগো সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে আব্বু কি হচ্ছে এসব কখনো এই চিৎকার মারছে তো কখনো ও চিৎকার মারছে রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বল আরে বেটা তুই খা অসব কিছু না খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে এই রে কাম সারছে বট কাকু মনে হয় কাহিনীটা বুইঝা ফালিছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম রিয়া তোর হয়েছে রিয়া একটু দাঁড়া আসতেছি আমি বারান্দায় দাঁড়িয়ে আছি রিয়া আমার কাছে এসে চলো আমি রিয়ার দিকে তাকাতেই পোড়াহা হয়ে গেছি রিয়া আজকে শাড়ি পরছে তাও আবার ব্ল্যাক আমার পছন্দের কালারের আমি তো রিয়ার দিকে তাকিয়েই আছি আর বস্তার বস্তা ক্রাশ খাইছি রিয়ার ঝাঁকনিতে বাস্তবতায় ফিরলাম রিয়া কিরে এমন ভাবে তাকিয়েছিলি কেন আমি এইরে কাম ছাড়ছে একটু লজ্জা ভাব নিয়ে না মানে আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে চল রিয়া একটু মুচকি হেসে চল তারপর সোজা কলেজ থেকে চট্টগ্রাম হে চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় আইয়া পড়ছি কমেন্টের দাওয়াতটা দিয়ে দিয়েন বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতেছি বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া টাঙ্কি মারে বইয়া দুঃখের ঠেলায় ফাইটটা যায় আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডের সাথে মজামাস্তি করব আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি ভাইরে দুঃখের কথা আর কি কমু আসলে আমার যাদের সাথে মজামাস্তি করার কথা ছিল ওই হারামিগুলো সব কয়টা তাদের গার্লফ্রেন্ড নিয়ে আমার কান্দন আইতাছে আর কুইতে পারমু না আর আমি হতভাগা সিঙ্গেল তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতে সকালে উঠি আমি জোরে চিল্লাই 8 বছর বয়সেও আমার গার্লফ্রেন্ড নাই কিল্লাই পরক্ষ নেই কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম পরে আল্লাহরে আমি এসব কি দেখতেছি মায়া গো মায়া কি আর কমু ভাঙ্গা চূড়া গাড়ি ও আজকে আটা ময়দা মাইখা একেবারে বম হইজা গেছে আর আমি এগুলারে দেইখা বস্তা ক্রাশ খাইয়া উঠতাছি রিয়া ওই তুই এখানে একা
একা কি করছিস আমির ভাইরে হারামি গুলা আমাকে এখানে একা রাইখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে তিথি আহারে বেচারা রিয়া ওই তোর লজ্জা করে না তোর বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলছে আর তুই এখনও সিঙ্গেলই মরছিস আমি রিয়ার হাত টিপতে টিপুতে আফারে তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরী গুলার হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ তিথি তো আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আহারে আমার বাবুটা বুঝি এত অসহায় আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গার্লফ্রেন্ড এবার হ্যাপি ওরে এত খুশি লাগে কেড়ে কেড়ে এত খুশি লাগে রিয়া ওই তিথি তোরা পারলে এই হাদারামের গার্লফ্রেন্ড সেজে থাক আমার পক্ষে সম্ভব না আমি ওকে মাই ডিয়ার আপ্পি আপনি এখানে একা একা বসে বাদাম খান আমি আমার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরে আসি রিয়া জানা যা কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করল তারপর আমিও বস্তার বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক